হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে এর আগেও অনেক গল্প শুনিয়েছি, যেগুলো বলেছিলাম এর আগেও যেগুলো রিয়েল লাইফ বেস করে থাকে, যেগুলো আমাদের মানে ঘটনাগুলো ঘটেছে জীবনে। তো আজকের যেমনটা তোমাদেরকে এর আগেও বলেছিলাম আমি, যে অনেক সময় আমি ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে অনেক কিছু দেখতে পাই বা অনেক কিছু শিখি, সেখান থেকে অনেক কিছু মোটিভেট পাই বা অনেক কিছু করার জন্য সাহস পাই। তো আজকে তেমন একটা জিনিস দেখছিলাম, সেখানে একজন বলছে যে, "ভাই দেখো।" আর এটা আমার রিয়েলি ফিল হয়েছে জিনিসটা। আর এটা কিন্তু কেউ বলেনি। আর যেটা তিনি বলছিলেন যে, "লাইফটা ছোট। তুমি যেই গোলটা অ্যাচিভ করতে চাইছো, সেটার পেছনে লেগে থাকো। আর দেখবে একদিন না একদিন তোমার সফলতা জরুর আসবে জিনিসটা। ঠিক আছে? অবশ্যই আসবে।" তো আজকের আমি আর আমার দাদা করে এমনি কথা বলে থাকি। ঠিক আছে? এমনি কথা বলতে, বলতে আমি দাদাকে বলছিলাম যে, "দেখ, জীবনে কোনো কিছু একটা যদি প্ল্যান যদি করে ফেলিস যে হ্যাঁ, এটা আমি করব বা এক্সিকিউট হচ্ছে জিনিসটা। তো সেখান থেকে যদি ফেলিউর আসে, সেটা কোনো অসুবিধে নেই বিষয়টা নিয়ে। ঠিক আছে? তো বিষয়টা কোথায় অসুবিধে, সেটা যদি নিয়ে যদি আমরা পড়ে থাকি যে হ্যাঁ, ফেলিউর কেন হয়ে গেল, সেখান থেকে তোমাকে উঠতে হবে। উঠে দাঁড়াতে হবে, যতবার ফেল হবে। একটা নয়, তুমি শতগুলো প্ল্যান বানিয়ে রাখো তোমার মস্তিষ্কের মধ্যে, যেটা তুমি এক্সিকিউট করবে একটা করে। যেটা তুমি পোটেনশিয়াল দিবে 100%। ঠিক আছে? তো সেখান থেকে অবশ্যই তুমি যেকোনো একটা জিনিস অ্যাচিভ করতে পারবে। অবশ্যই করতে পারবে। আমি অনেককেই দেখেছি। আমাদের আমাদের এখানে দোকান, সেখান থেকে কিছুটা দূরে একটা দাদা আছে। সে দাদা বলতে তার বয়স ধরে নাও প্রায় কাছাকাছি ৪০। ঠিক আছে? তখনকার সময় জানো যে রেলওয়ের একটা এক্সাম হতো, এখনো হয়। তো এখন বেসিক্যালি টাফ নয় জিনিসগুলো। বেসিক্যালি একই জিনিস আছে। কিন্তু এখন সবাই এত পরিমাণে জেনে গেছে বা এত পরিমাণে কোচিং সেন্টার গুলো হয়ে গেছে বা এত পরিমাণে সবার কাছে ইনফরমেশন গুলো হয়ে গেছে, যার ফলে কম্পিটিশন গুলো বেড়ে গেছে। তাই না? আর সেখানে গিয়ে অনেকে ক্র্যাক করতে পারছে, অনেকে ক্র্যাক করতে পারছে না। কিন্তু সেই দাদাটা একটানা প্রায় ৭-৮ বছর লেগেছিল। ঠিক আছে? সেই সময়কার। তারপরে গিয়ে তিনি ক্র্যাক করেন এবং সেখানে গিয়ে এখন মোটামুটি একটা ভালো সেলারি ওখানেই পান, সেই জায়গায় গিয়ে। ঠিক আছে? তো এরকমই তোমাকে পোটেনশিয়াল রাখতে হবে যেকোনো জায়গায়। আর তুমি যদি কোথাও থেকে যদি হেরে যাও বা তুমি যদি ফেইলিউর হয়ে যাও সেখান থেকে উঠে টাইপ নয়, প্ল্যান বি তে আবার তোমাকে এক্সিকিউট করতে হবে জিনিসটা। ঠিক আছে? যে ওখানে হচ্ছে না, ওটাকে ছেড়ে দিয়ে প্ল্যান বি আমি এক্সিকিউট করব। ওখানে হচ্ছে না, সেখান থেকে সি এক্সিকিউট করব। যেখানে হোক না, যেখানে তোমার একটা জিনিস সাকসেস হবেই হবে। কেউ তোমাকে আটকাতে পারবে না জিনিসটা। আর মানুষ যে বলে যে এখন কাজকর্ম নেই, কাজকর্ম কম। এটা কিন্তু ভুল কথা। আমি যেটা এক্সপেরিয়েন্স পেয়েছি বা আমি যেটা অনুভব করতে পারি এখন দাঁড়িয়ে, যে পৃথিবীতে এত পরিমাণ কাজ আছে যেটা মানুষের যে জীবন শেষ হয়ে গেল, সেই কাজগুলো শেষ করতে পারবে না। ঠিক আছে? তো সেই কাজগুলোর পেছনে যদি তুমি দৌড়াও, অবশ্যই সেখান থেকে তুমি কিছু না কিছু পাবে। হয় তুমি ওখান থেকে সাকসেসফুল হবে। ফেলিউর টা আমি ভুল বললাম। কারণ ওখান থেকে কিছু তুমি শিখে যেতে পারবে। যে যেই স মানে যেটা শিখবে না, সেটা পরবর্তীকালে নেক্সট জিনিসে সেটা কাজে লাগবে। এটা আমি বারবার দেখেছি। যেখানে তুমি ফেলিউর হচ্ছ, সেখান থেকে আবার নেক্সট একটা জিনিস যেখানে তৈরি করতে যাচ্ছ, সেখানে আমি ওটাকে এক্সিকিউট করতে পারছি। ওখানে ঠিকঠাক করে ওটাকে কাজ করতে পারছি। তোমাদেরকে আগেই দেখেছিলাম যে আমি ই-কমার্স এর জন্য একটা চেষ্টা করছিলাম। ঠিক আছে? ওখানে টাকা-পয়সা অনেকটাই লাগবে বলে আমি ওটা ছেড়ে দেই। কিন্তু আমার একটা ইচ্ছা আছে যে লাস্ট একদম শেষ প্রান্তে নয়, আমি যেকোনো একটা জায়গায় স্টেবল হওয়ার পরে ওটাকে আমি আবার এক্সিকিউট করব। কারণ কি, এটাকে আমি ঠিক করে এক্সিকিউট করতে পারিনি জিনিসটাকে। একদম ঠিক করে হাতে নাতে নিয়ে আসতে পারিনি। তো সেটা আমার একটা ইচ্ছে আছে, বড় ইচ্ছে আছে। যেটা আমার ই-কমার্স এর ইচ্ছে। কারণ ই-কমার্স কোনদিনও বন্ধ হবে না। তার মেইন কারণ হচ্ছে মানুষ এখন সবকিছু অনলাইনের উপর নির্ভরশীল হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, অফলাইনের থেকে অনলাইনে তুমি অনেক কিছুই কম দামে পেয়ে থাকো। ঠিক আছে? তাহলে অফলাইনে বেশি মানুষ লুটতে চায়। একদম বড়লোক হয়ে যেতে। কিন্তু অনলাইনে বিষয়টা আলাদা আসে। ওখানে অনেকগুলোই প্ল্যাটফর্ম থাকে, অনেকগুলো মানুষ এসে ওখানে বিক্রি করে। হ্যাঁ? যারা সেলার আছে তারা এসে ওখানে বিক্রি করে। তার জন্য অনেক কিছু মার্জিন কাট অফ করতে হয়। অনেক কিছু ডিসকাউন্ট দিতে হয়। তার ফলে এগুলো হয়ে থাকে। এগুলো বাদ দাও। তো যেটা আমি মেইন মুদ্রার কথা বলছিলাম, সেটা হলো যে তোমার জীবন শেষ হয়ে যাবে, তাও তোমার কাজগুলো শেষ হবে না। তুমি একটা কল্পনা করবে, যারা ভাবো, ঠিক আছে? যে দেখো, পৃথিবীতে এত কাজ আছে, তুমি যদি যেকোনো একটা কাজ করো, সেখান থেকে তুমি যদি ভাবো না আমি পার্সোনাল ভাবে একটা কাজ করব। তো সেটা তাহলে ২ টো কাজ হয়ে গেল। তুমি তারপরে ভাবলে না এই কাজটা যেহেতু হয়ে গেছে, পরে একটা নেক্সট কাজ করব। নেক্সট একটা স্টেপ যাবো, যেখানে গিয়ে একটা ওয়ার্ল্ড ওয়াইজ হোক বা তোমার একটা ঠিকঠাক মতো ওয়ার্ল্ড এর ওয়াইজ যেতে হবে না। তুমি একটা ঠিকঠাক মতো একটা ন্যাশনাল।
একটা ব্র্যান্ড বানালে, একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করলে। ঠিক আছে? সেখানে তুমি সেটাকে এক্সিকিউট করলে। পরপর স্টেপে স্টেপ। ঠিক আছে? আগেই বলেছিলাম যে স্টেপ বাই স্টেপ কিছু না করলে তুমি কিছু কাজ করতে পারবে না। এজন্য আমি অনেক কিছুই করে সেখান থেকে ফেলিউর পেয়েছি। সেখান থেকে অনেকগুলো শিক্ষা পেয়েছি। আর এই যে বললাম যে ই-কমার্স এর জন্য এখনো হেডেক আছে আমার। কারণ জিএসটি টা নিয়ে প্রচন্ড প্রবলেমে ভুগছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে। তো ঠিক আছে, আমি এখান থেকে শিক্ষা পাচ্ছি যে এটা পরবর্তীকালে নেক্সট যখন আমি কিছু করব, তো সেখানে আমি এই ভুল কাজগুলো একদমই করব না। ঠিক আছে? আর কেউ যদি প্রপার ভিডিও চাও যে জিএসটি কি করে বানাতে হয়, কি করে ওগুলোকে মানে ই-কমার্স এর জন্য কি করে প্রিপেয়ার করতে হয় সবকিছু জিনিস। তো আমি অবশ্যই তোমাদের তার জন্য ৪-৫ মিনিট একটা লাগবে বলতে। ঠিক আছে? এর থেকে বেশি লাগবে না। তো সেই ভিডিওটা আমি অবশ্যই আপলোড করব তোমাদেরকে। এটা কোনো অসুবিধেরই নয়। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।